ইয়ো ভাইয়ার থাইকো না ঘরে বসিয়া, ইয়ো ভাইয়ার থাইকো না ঘরে বসিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। সাত পুরুষের জন্ম ভিটা যার স্মৃতি ভরা, সেই বাড়ি ঘর জ্বালিয়ে দিল নীল লুটিয়া। দর্শক, গানটা আপনারা শুনলেন, অসাধারণ একটা প্রতিবাদী গান। ও ভাই আর থেকো না ঘরে বসিয়া, মালদা আর মুর্শিদাবাদ দেখো চাহিয়া। সাত পুরুষের জন্ম ভিটা যার স্মৃতি ভরা, সেই বাড়ি ঘর জ্বালিয়ে দিল নীল লুটিয়া। একটা প্রতিবাদী গান। সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন, কুচবিহারের, এবং তিনি পদ্মশ্রী। দর্শক, পুরো গানটা আমি আপনাদের শোনাবো, তবে তার আগে আমি কিছু কথা বলি। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচ আটার কোনো সুযোগ নেই, পাঁচ আটতে আসেনি। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলতে এসেছি। যেটা সত্য সেটাকে বলতে হবে, স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। দর্শক, এবার পয়েন্টে আসি। আমি গানটা আপনাদের শোনাবো, তার আগে কয়েকটা কথা বলি। কারণ মালদা আর মুর্শিদাবাদ নিয়ে আপনারা অনেক প্রতিবাদ দেখেছেন, অনেকেই প্রতিবাদ করছেন। তবে যারা প্রতিবাদ করছেন না, আমি তাদেরকে বলতে চাই, তারা ভাবুন, এই যে যিনি শিল্পী গীতা রায় বর্মন, তিনি তার গানের মাধ্যমে প্রতিবাদ করছেন, কেউ কবিতার মাধ্যমে প্রতিবাদ করছেন। কারণ হিন্দু জাতি একটা সহনশীলতার জাতি, তারা মারধর এটা বিশ্বাস করে না। যদি এটা বিশ্বাস করত বা এই পথে যেত, তাহলে মালদায় হয়তো 80% মুসলিম আছে। সারা রাজ্য জুড়ে কিন্তু তার থেকে বেশি হিন্দু আছে। রাজ্যের হিন্দুরা যদি নেমে যেত ওই মালদার দিকে বা মালদামুখী হতো, মালদার কয়েকটা মুসলিম রাজ্য তুলনায় তারা কোথায় যেত? তারা পালানোর রাস্তা খুঁজে পেত না। তবে হিন্দুরা সহনশীল, আমি বলবো এতটা সহনশীল এবং ধৈর্যশীল হয়ে লাভ নেই। আপনাদের ধর্ম আপনাকে রক্ষা করতে হবে, আপনাদের পরিবার আপনাকে রক্ষা করতে হবে, আপনার জীবন রক্ষা আপনাকেই করতে হবে। তবে যে যেখান থেকেই পারেন প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। বাংলায় প্রতিবাদটা দরকার। সোশ্যাল মিডিয়ায় অন্তত কিছু পোস্ট করুন। যারা ওই তোলামূলি আছেন তারা তো করবেন না। তোলামূলের কাছে এগুলো কিছু না। তোলামূলি এক নেতা ফিরহাদ হাকিম বলেছিলেন যে কয়েকটা হিন্দু এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়েছে, মানে ভারতবর্ষের বাইরে তো যায়নি। মানে ভাবুন, হিন্দুরা গ্রাম ছাড়া হয়েছে, সেখানে ফিরহাদ হাকিম বলছেন গ্রামের বাইরে তো যায়নি। তার মানে এরা গ্রামের বাইরে গেলে খুশি হতো, মানে দেশের বাইরে গেলে খুশি হতো হিন্দুরা। দর্শক, আমি গানটা আগে পুরোটা শোনাবো, আগে গানটা শুনুন, তারপরে আমি আরো ব্যাখ্যাতে আসবো। শুনুন সেই প্রতিবাদী গান। ইয়ো ভাইয়ার থাইকো না ঘরে বসিয়া, ইয়ো ভাইয়ার থাইকো না ঘরে বসিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া।
সাত পুরুষের জন্ম ভিটা যার স্মৃতি ভরা, সেই বাড়ি ঘর জ্বালিয়ে দিল নীল লুটিয়া। সাত পুরুষের জন্ম ভিটা যার স্মৃতি ভরা, সেই বাড়ি ঘর জ্বালিয়ে দিল নীল লুটিয়া। মৃত্যু ভয়ে ছুটছে মানুষ, হায়রে মৃত্যু ভয়ে ছুটছে মানুষ আপন পরে জন্মিয়া। মালদায় আর মুর্শিদাবাদে দেখো ভাবিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। হাজার হাজার নর নারী আজকে গৃহহারা, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছে বাঁচিয়া। হাজার হাজার নর নারী আজকে গৃহহারা, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছে বাঁচিয়া। আর 5 দিনের ওই শিশুর কি দোষ, ও ভাইরে 5 দিনের ওই শিশুর কি দোষ, দেখে না তো ভাবিয়া। মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। প্রতিবেশী কাকা দাদা পাড়া তো ভাই, শত্রু হয়ে অস্ত্র নিলে চক্ষু লজ্জা নাই। প্রতিবেশী কাকা দাদা পাড়া তো ভাই, শত্রু হয়ে অস্ত্র নিলে চক্ষু লজ্জা নাই। খাবার জলে বিষ মেশালে, আবার খাবার জলে বিষ মেশালে, আরে নারীর ইজ্জত নিলে লুটিয়া। মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। ও ভাই আর থাকো না ঘরে বসিয়া, ও ভাই আর থাকো না ঘরে বসিয়া। মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। দর্শক শুনলেন তো আপনারা, ও ভাই আর থেকো না ঘরে বসিয়া, মালদা আর মুর্শিদাবাদ দেখো চাহিয়া। 7 পুরুষের জন্ম ভিটা যার স্মৃতি ভরা, সেই বাড়ি আজ জ্বালিয়ে দিল নীল লুটিয়া। এরকম একটা প্রতিবাদী গান, তাই ভাবলাম এই গানটা আমাদের হাবড়া টিভিতে দেখানো উচিত। এবং এই গান দেখে বা আমাদের এই প্রতিবেদন দেখে যদি একজনাকেও বুঝতে পারে, তাহলে এই ভিডিও বানানোর উদ্দেশ্য বা আমি মনে করবো আমি সাকসেস। তবে গানের ভিতরে অনেক কিছুই তুলে ধরেছেন এই শিল্পী গীতা রায় বর্মন। নারীদের সম্মান কি করে লুটে নিয়েছে, কিভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, 7 পুরুষের জন্ম ভিটা ছেড়ে আত্মীয় পরিজন নিয়ে প্রাণ বাঁচাতে ছুটতে হয়েছে, ক্যাম্পে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছে। এখনো যদি বাংলার মানুষ, সনাতনী হিন্দুরা এই ঘটনা দেখার পরও, মালদা মুর্শিদাবাদ দেখার পরও যদি আপনারা ঘরে বসে থাকেন, তাহলে বাংলার মানুষের জন্য, হিন্দুদের জন্য, আপনাদের জন্য
সামনে ভয়াবহ বিপদ আছে, আপনারা কি রাস্তায় নামতে পারছেন না? আপনারা কি একটুখানি প্রতিবাদ করতে পারছেন না? মালদা জ্বলছে, মালদা একটা জেলা, মুর্শিদাবাদ একটা জেলা, দুটো জেলা জ্বলছে। এরপরে যদি বা এখনো যদি আপনারা প্রতিবাদ না করেন, রাস্তায় না নামেন, তাহলে এরপর কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাটা সারাটাই জ্বলবে। তখন মানে একটা কথা আছে না, চোর পালালে বুদ্ধি জোয়ায়, বাংলা কথা আছে একটা। যখন আর সময় থাকবে না আপনাদের, তখন আপনাদের বুঝে কোনো লাভ হবে না, তখন বুঝে কোনো লাভ হবে না। এখন মালদা মুর্শিদাবাদ দেখে যদি আপনারা সজাগ না হন, ঘুম না ভাঙেন, প্রতিবাদ না করেন, রাস্তায় না নামেন, তাহলে যখন দেখবেন সারা বাংলাটা জ্বলছে, প্রত্যেকটা হিন্দু পরিবারে আক্রান্ত হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, ঘর বাড়ি ভাঙা হচ্ছে, দেখেছেন তো, আমি দেখালাম কিভাবে তাদের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, মাটির ঘর কিভাবে ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইগুলো দেখার পরেও যদি আপনারা পথে না নামেন, তাহলে একটা কথা বললাম না, চোর পালালে বুদ্ধি জোয়ায়, যখন সারা বাংলাটা জ্বলবে তখন আপনারা কি করবেন? কি করবেন ভাবুন। আমি হিন্দুদের বলছি, জাগো হিন্দু, জাগো হিন্দু, বোঝো হিন্দু, ভাবতে শেখো হিন্দু। বাটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। দুনিয়ার হিন্দু এক হও, শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। আজকে মালদা জ্বলছে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, এই গানের ভাষা আপনারা শুনে যেটা বুঝলেন, বাংলাদেশে হিন্দু শূন্য কিন্তু এইভাবেই হয়েছে। বাংলাদেশে 27% 28% হিন্দু ছিল, সেই হিন্দুরা যদি প্রতিবাদ করতো, আজকে তাদের বাংলাদেশ ছাড়তে হতো না। কারণ আজকে 28%-এর থেকে আরো 50%-এর উপরে যেত। আপনারা যত সংখ্যায় বাড়তেন, তত আপনাদের শক্তি বৃদ্ধি হতো। এবং 30% ছিলেন বা 28% ছিলেন, সেখানে যদি বসে প্রতিবাদটা করতেন যে বাংলাদেশ আমারও, আমারও জন্মস্থান, আমারও জন্মভূমি, কেন এই বাংলাদেশ আমরা ছেড়ে যাব, এই মানে জিহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হতো। কিন্তু ভুল আপনারা করেছেন, এখনো আর ভুল করবেন, এখনো ভুল করবেন, বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছে। এখনো কি এই পশ্চিমবঙ্গ ছেড়ে বা ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে আপনাদের? কোথায় যাবেন? পালানোর কোনো রাস্তা খুঁজে পাবেন না। তাই বলছি, আপনারা জাগুন, বুঝুন, ভাবুন। মালদা 80% মুসলিম, সেখানে 30% হিন্দুদেরকে কিভাবে এই মালদা মুর্শিদাবাদ থেকে তাড়ানোর ব্যবস্থা করছে এই তোলামুলের নেতৃত্বে। আমি বলতে চাই, এই সরকার যে আছে, একটা ধর্মের মানুষকে তোষণের পর তোষণ করে যাচ্ছে। এর কারণে হিন্দুদের আরো বিপদে পড়তে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে আমাদেরকে বিদায় দিতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরাই পারি, হিন্দুরাই পারে, হিন্দুরাই পারে একমাত্র বাংলায় পরিবর্তন করতে, বাংলায় তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রতিবাদ করুন। শেষে একটা কথাই বলি, রাস্তায় নামুন, আর থাকবেন না ঘরে বসে।